হ্যালো বন্ধুরা, ঠিক রাত ৮টায় একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি। আবারও একটা নতুন রেসিপি নিয়ে, তো চলুন বেশি দেরি না করে দেখে নিই আজকের রেসিপিটা। আজকে আমি বানাতে চলেছি চিলি পনির। চিকেন নয়, আজকে আমি বানাবো পনির। তো যারা চিকেন খেতে ভালোবাসো, পনিরটাকে একদম পছন্দ করো না, তারাও খাওয়ার জন্য ছটপট লাফিয়ে উঠবে। তো চলুন বেশি দেরি না করে দেখে নিই। তো ফার্স্টেই আমি এখানে 3 চামচ মতো নুন দিয়ে দিলাম সোয়া সস, আর দিয়ে দিলাম এখানে আদা বাটা, রসুন বাটা আর 2টো কাঁচা লঙ্কা একসঙ্গে আমি পেস্ট করে নিয়ে এটাকে ভালো মতন আমি ব্লেন্ড করে নিলাম। দিয়ে আমি পিসেস করে রেখেছিলাম পনিরগুলোকে আমি দিয়ে দিলাম আমি এখানে 3 চামচ ময়দা আর 1 থেকে 1.5 চামচ মতন চালের গুঁড়ো, আর দিয়ে দিলাম কর্নফ্লোর। দিয়ে ভালো মতন আমি আগে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। তারপর আমি এখানে অয়েল দিয়ে দিলাম, একটু বেশি পরিমাণে অয়েল দেবেন। দিয়ে হালকা ফ্রাই করে নিতে হবে, বেশি ডিপ ফ্রাই করবেন না, যেহেতু পনির ভেঙে যেতে পারে। হালকা হালকা হাতে নেড়ে পনিরটাকে আমরা ফ্রাই করে নেব। তো দেখতেই পাচ্ছেন এই একইভাবে সমস্ত পনিরগুলোকে আমি ফ্রাই করে নিচ্ছি। সব অল্প অল্প করে পনিরগুলোকে দেবেন। তো আমি এখানে 500 গ্রাম পনির ব্যবহার করেছি, আপনারা আপনাদের যতটা প্রয়োজন ততটুকু করবেন। তো দেখুন হালকা হালকা ফ্রাই হয়ে গেলেই আমি তুলে নিচ্ছি। আমি 3 বারে করে নিয়েছিলাম 500 গ্রাম পনির। এই মাঝে বলে দিই, যারা আমার চ্যানেলে নতুন দর্শক তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখুন আমি এবার আবার অয়েল ব্রাশ করে নিয়ে একটু অয়েল ঢেলে দিলাম। দেওয়ার পরে দিয়ে দিলাম রসুন কুচি, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। দিয়ে ওটাকে ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে। এটা আমরা আলাদা চিকেন, মানে চিলি চিকেনে যেরকম আগে সেদ্ধ করে নিতে হয়, সেটা এখানে প্রয়োজন পড়ে না পনিরে। তো তারপরে একটু নরম হয়ে এলেই পেঁয়াজটা দিয়ে দিলাম আমি ক্যাপসিকাম কুচি। দেখতেই পাচ্ছেন ডুমো ডুমো করে ক্যাপসিকাম কুচিগুলোকে দিয়ে দিলাম। যেই ওটাও নরম হয়ে এলো, দিয়ে দিলাম একটু সোয়া সস, টমেটো সস। দিয়ে আবারও ভালো মতো নেড়ে চেড়ে নেব। আর দিয়ে দিলাম আমি এখানে কর্নফ্লোরটাকে আমি একটু জলের মধ্যে গুলে নিয়েছিলাম আলাদা করে, তাই আমি হাফ দিয়ে আগে নেড়ে চেড়ে নিয়ে তারপর বাকিটাও আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। দিয়ে দিলেই আজকে আমাদের চিলি পনির একদম রেডি। তো দেখতেই পাচ্ছেন এটা ভালো মতন চিনিটা মেল্ট হয়ে গেলেই আমাদের চিকেন মানে পনিরগুলোকে আমরা দিয়ে দিলেই আমাদের চিলি পনির একদম রেডি। গরম গরম বা ঠান্ডা ঠান্ডা সার্ভ করুন, ভালোই লাগে বেশ, পরোটার সাথে রুটির সাথেও ভালো লাগে। তো আপনারাও বাড়িতে ট্রাই করুন। তো কেমন লাগলো আজকের রেসিপি? তো আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটা কি প্রেস করে দিলেন আমার ভিডিওটা সবার ফার্স্টে দেখতে পাবেন। তো দেখতেই পেলেন আমি গার্নিশ করার জন্য দিয়ে দিলাম একটু পোস্ত, ওপরে দিয়ে দিলাম ধনেপাতা। তো এই ছিল আজকের আমার রেসিপি। তো তো আবারও দেখা হবে একটা নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে থাকতে ভুলবেন না যেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। বাই বাই বন্ধুরা।